আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের একটি ওয়েবসাইট আছে কিন্তু ওয়েবসাইটের প্রোডাক্ট ম্যানেজ করতে পারেন না, বা এই শীত উপলক্ষে যারা ভাবছেন যে একটি ওয়েবসাইট তৈরি করবেন কিন্তু আদৌ জানেন না যে কিভাবে ওয়েবসাইটের প্রোডাক্টগুলো ম্যানেজ করতে হয়। সো দেরি না করে শুরু করা যাক। আর আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের অনেক হেল্পফুল হবে। আপনারা এই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা হয়েছে। প্রোডাক্টের টাইটেল, এটাকে বলা হয় প্রোডাক্টের টাইটেল। এটা হলো প্রোডাক্টের প্রাইস, এবং প্রোডাক্টের এখানে শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে, এবং প্রোডাক্ট অ্যাড টু কার্ট, বাই নাও, এবং এক্সট্রা একটা অপশন দেওয়া আছে। আচ্ছা, প্রোডাক্ট মূলত আমাদের দুই ধরনের আমরা আপলোড করি। একটা হলো নর্মাল প্রোডাক্ট, আর একটা হলো ভেরিয়েবল প্রোডাক্ট। নর্মাল প্রোডাক্টটা হলো যে প্রোডাক্টের কোনো ভেরিয়েবল নাই, জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে আপনি পারচেস করতে পারবেন। আর ভেরিয়েবল প্রোডাক্টটা হলো যে প্রোডাক্টের সাইজ ভিন্নতা থাকতে পারে, কালারের ভিন্নতা থাকতে পারে। আমরা স্টেপ বাই স্টেপ দুই ধরনের প্রোডাক্ট আপলোডই দেখব। আমাদের এই প্রোডাক্টটি হলো একটা নর্মাল প্রোডাক্ট, এখানে কোনো ভেরিয়েশন নেই। দেন আমরা আরেকটি প্রোডাক্ট দেখব। দেখেন, এই প্রোডাক্টের এখানে সাইজ আছে, সাইজের ভেরিয়েশন আছে। তো এই ভেরিয়েবল টাইপের প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখব। আমরা সর্বপ্রথমে একটি নর্মাল প্রোডাক্ট আপলোড দেখি। প্রোডাক্ট আপলোড করার জন্য আপনার যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস লাগবে। ব্যাকএন্ডের অ্যাক্সেস যদি এটা সিএমএস এর একরকম করে হয়, কাস্টম ওয়েবসাইটের একরকম হয়। তো আমরা আশা করি কিভাবে ওয়েবসাইটে লগ ইন করবেন এটুকু আপনার ধারণা হয়ে যাবে যখন আপনি ওয়েবসাইট করবেন, বা যখন আপনার একটি ওয়েবসাইট থাকবে। আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করব। ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ড থেকে চলে আসব লেফট ড্যাশবোর্ডে। এইখানে দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট নামে একটা অপশন আছে। এই প্রোডাক্টস থেকে আমরা এই অল প্রোডাক্টসে যাব। অন্য একটা ট্যাবে ওপেন করলাম। এই অল প্রোডাক্টসে আসলে দেখতে পাবো আমার এই ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আপলোড করা হয়েছে। এখানে একটা কোয়ান্টিটি শো করে 37 আইটেম। আচ্ছা, এখন আমরা এই জায়গা থেকেও প্রোডাক্ট অ্যাড করতে পারবো, বা আমাদের এই যে লেফট ড্যাশবোর্ডে অল প্রোডাক্টস এর নিচে অ্যাড নিউ প্রোডাক্ট অপশন লেখা আছে, এই জায়গা থেকেও করতে পারবো আমরা। চলুন এখান থেকে যাই। আচ্ছা, অ্যাড নিউ করার সময় আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা সম্পর্কে ধারণা রাখতে হবে। এখানে প্রোডাক্ট নেম, আমরা একটা ডেমো প্রোডাক্ট আপলোড করব। তো আমাদের প্রোডাক্টটা কোনটা হবে, আমরা ধরে নিয়েছি এই সিম্পল প্রোডাক্টটা আমরা আপলোড করব। প্রোডাক্টের নেমটা আমরা রিনেম করে কপি করে নিলাম। প্রোডাক্ট ওপেনের প্রয়োজন নেই। এখানে প্রোডাক্ট নাম দিলাম। আচ্ছা, প্রোডাক্টের তো একটা ডেসক্রিপশন লাগবে। প্রোডাক্টটা কি সম্পর্কে, প্রোডাক্টের কেমন কোয়ালিটি, কেমন ফেব্রিক্স,
এসব যে একটা বর্ণনা থাকে এটাকে হয় প্রোডাক্ট ডেসক্রিপশন। তো আমরা ডেমো হিসেবে এই ডেসক্রিপশনটা কপি করে নিলাম। আপনারা আপনাদের যে নির্দিষ্ট প্রোডাক্ট ডেসক্রিপশন থাকবে কন্টেন্ট, সেটি আপনারা এখানে টাইপ করবেন বা অন্য গুগল ডক্স থেকে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। আমরা এখানে দিলাম। আপনি এখানে চাইলে হালকা স্টাইল করতে পারেন, যেমন এটাকে বোল্ড বা এই লেখাটাকে একটু ইটালিক, বোল্ড, এরকম জাস্ট সাম কাস্টমাইজ করতে পারেন। এরপরে আসেন প্রোডাক্ট ডাটা। প্রোডাক্ট ডাটা টেবিলে এখানে দেখেন দুটো অপশন আছে, একটা রেগুলার প্রাইস আর একটা সেল প্রাইস। আমরা ওয়েবসাইটে অনেক সময় দেখি যে দুই ধরনের প্রাইস থাকে। এই যে দেখেন এইখানে একটা প্রাইস, এটাকে ক্রস দিয়ে অন্য আরেকটা প্রাইস, এটা হলো রেগুলার প্রাইস, এটা হলো সেল প্রাইস। মানে রেগুলার প্রাইসটা অলওয়েজ সেল প্রাইসের চাইতে বেশি থাকবে। যখন রেগুলার প্রাইস বেশি থাকে তখন সেল প্রাইস কমায় দেওয়া যায়। আর আপনি যদি একটা প্রাইসই রাখতে চান তাহলে শুধু রেগুলার প্রাইস এখানে দেবেন, এখানে সেল প্রাইস দেবেন না। সে আমরা এটার মূল্য দিলাম রেগুলার প্রাইস 5,000 এবং এটার সেল প্রাইস দিলাম 4,590 টাকা। এরপর আসেন ইনভেন্টরিতে। প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোড থাকে, এসকিউ কোড থাকে। আমরা ডেমো হিসেবে দিলাম ডেমো 001। এটা আপনার বাই সিরিয়ালে আপনি মেনটেন করবেন। এরপর আসবেন আপনি যেহেতু এটা সিম্পল প্রোডাক্ট, সেহেতু আমরা ভেরিয়েবল প্রোডাক্টের অপশনে যাচ্ছি না। এইখান থেকে চলে আসবেন ইউএসড এসিও। এটা মূলত প্রোডাক্ট এসিওর জন্য, এটা যারা আপনারা বিগিনার তারা বুঝবেন না, আর যারা এসিও সম্পর্কে জানেন তারা এখানে ফোকাস কি, ফ্রেজ কি এবং এসিও টাইটেল, মেটা ডিসক্রিপশন, এগুলো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা, যাতে প্রোডাক্টগুলো সার্চ ইঞ্জিনে শো হয়। এরপরে আসি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনটা কোনটা? এই যে আমরা এই কন্টেন্টটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এই জায়গাতে শো করবে। আমরা এখান থেকে এটা দিলাম। এরপর আপনারা যদি চান যে এই প্রোডাক্টটাকে নিউ লেভেলে দেখাতে, অর্থাৎ এই প্রোডাক্টটা নিউ অ্যারাইভাল হয়েছে, নতুন আসছে, তাহলে এই অপশনটা অন করে দিবেন এবং এইখানে ডেটটা দিয়ে দিবেন যে কত ডেট পর্যন্ত এটা নিউ থাকবে। এটা আপনাদের ওয়েবসাইট এবং বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্ভর করবে। এরপর আসবেন এখান থেকে প্রোডাক্টের ব্র্যান্ড। সে এটা একটা বোরখা ধরলাম ইতি আবায়া, বা আপনি এটা আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে, আপনি চাইলে এই জায়গা থেকে অ্যাড করতে পারেন। এখানে ডেমো ইন্টার প্রেস করবেন, করলে দেখেন ডেমো নামে অ্যাড হয়ে গেছে, ডেমো ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। এখানে প্রোডাক্টের ট্যাগ, যেমন এটা একটা আপনার মন মতো লিখবেন, রিলেটিভ নাম, রিলেটেড নাম, বোরখা, এমন ধরনের কিছু ট্যাগ দেবেন আর কি। এরপরে আসেন প্রোডাক্ট ক্যাটাগরিজ। প্রোডাক্ট ক্যাটাগরিজটা অনেক বড় একটা সেক্টর। তো এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার অলরেডি ক্রিয়েট করা আছে। তো আপনি যদি এখানে ক্রিয়েট না করে থাকেন, মানে কোন ক্যাটাগরিতে এটা রাখবেন, তখন আপনি এখানে একটা নতুন ক্যাটাগরি তৈরি করে নেবেন, অ্যাড নিউ ক্যাটাগরি, ডেমো। এটা যদি প্যারেন্ট কোনোটার আন্ডারে রাখতে চান, যেমন মেনের আন্ডারে আমরা শার্ট রাখছি, হাফ স্লিভ রাখছি, যেমন আবায়ার আন্ডারে আছে অ্যাটাচড আবায়া, মাহিরা আবায়া, নিউ ইতি আবায়া, এরকম টাইপে। যেহেতু আমরা ডেমো হিসেবে রাখছি, অন্য কোনো প্যারেন্ট ক্যাটাগরি দিচ্ছি না। এরপরে আসেন প্রোডাক্টস গ্যালারি। এটা কি? প্রোডাক্ট গ্যালারি হলো প্রোডাক্টের এই যে বাম পাশে বা অনেকে ডিজাইনের সুবিধার্থে নিচে শো করায় প্রোডাক্টের আরো এক্সট্রা কিছু ইমেজ।
তো এই ইমেজগুলো এখান থেকে অ্যাড করতে হয়, এইখানে দিবেন, ক্লিক দিলে আপনার ওয়েবসাইটে অলরেডি আপলোড করা ইমেজগুলো শো করবে। আর যদি এগুলোর মধ্যে থেকে না থাকে, আপনি এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনার ফাইল থেকে ইমেজটাকে আপলোড করে নেবেন। এখানে একটা ইমেজ, এই একটা ইমেজ, ধরেন এই ইমেজটা আমি আপলোড করতেছি। ইমেজটা আপলোড করার সময় 100% নামগুলো, ইমেজের টাইটেল নামটা রিলেটেড নাম দিবেন এবং অল্টার টেক্সট মাস্ট দিবেন। এরপরে অ্যাড টু গ্যালারি, এরকম ভাবে গ্যালারিতে 3টা 4টা 5টা আপনার প্রয়োজন মতো আপনি ইমেজ অ্যাড করবেন। এরপর চলে আসেন প্রোডাক্ট ইমেজ তো সেম ভাবে এইখানে মানে প্রোডাক্টের এই মেইন ইমেজটা আর কি সেম ভাবে আপনার লোকাল ফাইল থেকে বা আপনার মিডিয়া লাইব্রেরি থেকে আপনি প্রোডাক্টের ইমেজটা অ্যাড করবেন। এরপর যে কাজটি হলো, আপনি এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করলে প্রোডাক্টটি আপলোড হয়ে যাবে এবং এইখানে কোনো এরর না থাকলে প্রোডাক্ট পাবলিশড এবং ভিউ প্রোডাক্ট লেখা চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এবার প্রোডাক্টটাকে ভিউ করতে পারেন। একটা ক্লিক দিলাম, এই যে এই প্রোডাক্টটার আমরা ছবি দিয়েছিলাম এটি, এবং প্রাইস দিয়েছিলাম, সেল প্রাইস 4,590 এবং অফার প্রাইস ছিল 5,000, এবং এটা ছিল আমাদের শর্ট ডেসক্রিপশন এবং আমাদের মেন ডেসক্রিপশন ছিল এই জায়গাটা। দেখেন এইখানে একটু ইটালিক করছিলাম, হয়ে গেছে, ফেব্রিকটা বোল্ড করা ছিল। তো এইভাবে আপনি চাইলে একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখন আমরা দেখব যে ভেরিয়েবল প্রোডাক্টটা কিভাবে অ্যাড করতে হয়। এই প্রোডাক্টটিতেই আমরা ভেরিয়েবল অপশনটা অ্যাড করব। চলুন। আচ্ছা, ভেরিয়েবল অ্যাড করার জন্য আপনাকে প্রথম অবস্থায় সিম্পল প্রোডাক্টের মতো করে পুরো প্রোডাক্টটা সাজায় নিতে হবে, আপলোডের অপশনগুলো সাজায় নিতে হবে। এরপর এক্সট্রা যে কাজটা করতে হবে সেটি হলো, এক্সট্রা কিছু কাজ করতে হবে। সেই কাজটা হলো আপনাকে অ্যাট্রিবিউট সেট করতে হবে। অ্যাট্রিবিউটটা কি? যেমন প্রোডাক্টের কালার, প্রোডাক্টের সাইজ, এবং অ্যাট্রিবিউটের কনফিগার করতে হবে যে অ্যাট্রিবিউটগুলো কি কি সাইজের, এল সাইজ, এক্সেল সাইজ, 22 সাইজ, 4 সাইজ, 5 সাইজ, 8 সাইজ, 42 সাইজ, 44 সাইজ, মানে আপনার আইটেমের, আপনার প্রোডাক্টের প্রয়োজন অনুসারে আপনার সাইজের যে প্রয়োজন বা কালারের যে প্রয়োজন, বা ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে র্যাম, রম, ক্যামেরা, পিক্সেল, এই জিনিসগুলো অ্যাড করতে হয়। তো আসুন আমরা এই প্রোডাক্টটার অ্যাট্রিবিউট, এই যে প্রোডাক্ট ডেটাতে আসলে অ্যাট্রিবিউট একটা অপশন আছে, এই অ্যাট্রিবিউটে আসবো। অ্যাট্রিবিউটে আসলে এখানে অ্যাড নিউ একটা লেখা আছে এবং অ্যাড এক্সিস্টিং, মানে অলরেডি আপনার যদি অ্যাড করা থাকে সেখান থেকে আপনার এখানে নিতে পারবেন, আর যদি কিছু না করা থাকে তাহলে এখানে অ্যাড নিউ করে নতুন একটা অ্যাড করতে পারবেন। যেহেতু আমাদের একটা অ্যাড করা আছে সাইজ, কালার এবং সাইজ, তো আমরা ডেমো সাইজ হিসেবে, ডেমনস্ট্রেট হিসেবে আরেকটি অ্যাড করা দেখাবো। তো সবচেয়ে ভালো উপায় হলো এখান থেকে অ্যাড না করে, এই জায়গা থেকে অ্যাড না করে আপনাদের আসতে হবে প্রোডাক্টস ট্যাবের আন্ডারে এই যে অ্যাট্রিবিউট অপশনটা আছে এই জায়গাতে, এটিকে আলাদা ট্যাবে ওপেন করলাম। এই অ্যাট্রিবিউটে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে অলরেডি ক্রিয়েট করা অ্যাট্রিবিউটগুলো শো করতেছে। দেখেন আমার সাইজের আন্ডারে এই অ্যাট্রিবিউটগুলো, ডাটাগুলো আছে, কালারের আন্ডারে এই ডাটাগুলো আছে আমার। হ্যাঁ, তো আমরা এই বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাট্রিবিউট, নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে। তো আমরা এটা দিলাম ডেমো সাইজ। হ্যাঁ, ডেমো সাইজ নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব।
এখানে কিছু করার দরকার নাই। আপনার এখানে সোয়াস মানে অ্যাট্রিবিউট গুলো কেমন হয়ে শো করবে ওয়েবসাইটে কাস্টম সিঙ্গেল প্রোডাক্ট পেজে, সেগুলোর স্টাইল এগুলো আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনি যদি চান এই জায়গাগুলোতে প্রোডাক্টসের ইমেজ ব্যবহার করা যায়, সেই আপলোডের অ্যাট্রিবিউটের আইকনটা এখানে দেওয়া যাবে, এত প্রয়োজন হয় না। এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। এখানে আমাদের ডেমো সাইজ এটি অ্যাড হয়ে গেছে। তো এটার আন্ডারে দেখেন কোনো ডাটা নাই, টার্মস আমাদের শর্ত নাই, মানে কি কেমন রেজাল্ট আসবে। এটার জন্য আমরা কনফিগার টার্মসে যাব। কনফিগার টার্মসে গেলে আমাকে ডেমো সাইজ অ্যাড করতে বলতেছে। নর্মাল আমাদের সাইজগুলো হয়, ধরেন বোরখার সাইজ, যেহেতু একটা বোরখা, ধরেন 48, এটা ইঞ্চি হতে পারে, সেন্টিমিটার, বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দিলেন, আপনার মানে প্রোডাক্টের সাথে রিলেটেড হিসেবে দিবেন। এরপর ইমেজ চয়েস, এই অপশনে যদি আপনি ইমেজ আপলোড করেন তাহলে এই লেখাটা ইমেজ এর মতো করে দেখাবে আর কি। তো যেহেতু আমাদের টেক্সট এটা, সেহেতু আমাদের ইমেজ প্রয়োজন নাই, আমরা এটাকে টেক্সট সোয়াস হিসাবে অন করে দেব। আমরা যখন এই লেখাগুলোকে এইভাবে চাই, লেখা আকারে থাকবে আমাদের অ্যাট্রিবিউট গুলো, তখন আমাদের কাজ হবে এই টেক্সট সোয়াস অপশনটা অন করে দেওয়া। ঠিক আছে, এরপরে এখান থেকে অ্যাড নিউ ডেমো সাইজ, দেখেন আমাদের অন হয়ে একটা অ্যাড হয়ে গেছে এবং প্রিভিউতে আমাদের এই অপশনটা দেখাচ্ছে। আবার একটা অ্যাড করি, একটা দিলাম সে 60, সেম এই অপশনটা অলরেডি অ্যাড হয়ে আছে, আমরা আরেকটা দিলাম। আমাদের এটি অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমাদের দুটো সাইজ আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা অ্যাট্রিবিউট অ্যাড করা শেষ, এমন আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে দেখব আসলে এই অ্যাট্রিবিউটটা কিভাবে আমরা প্রোডাক্টের সাথে ইন্টিগ্রেট করতে পারি। আচ্ছা, এই প্রোডাক্ট পেজটা একটা রিলোড দিই, যেহেতু আমরা ওইখানে অ্যাট্রিবিউট অ্যাড করেছি, ডাটাগুলো আসবে এখানে। আচ্ছা, আমাদের এই যে অ্যাট্রিবিউট অপশনস, অ্যাট্রিবিউটে আসবো। অ্যাট্রিবিউট থেকে আমরা যেহেতু অ্যাড করেছি, এখানে ক্লিক দিলে আমরা দেখতে পাবো যে ডেমো সাইজ চলে আসছে। ডেমো সাইজটা ওপেন হয়ে গেল। এখানে আমরা কি অ্যাড করেছিলাম, একটা করেছিলাম 48 আর একটা করেছিলাম 60। এটা আমাদের ক্রিয়েট করা ছিল, সেগুলো এখানে আসছে। আপনি চাইলে এখানে নতুন এই যে ক্রিয়েট ভ্যালু অপশনে ক্লিক করে নতুন অপশন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হবে, ওই যে টেক্সট সোয়াস ওপেন করে দিয়েছিলাম আমরা, সেটা এখানে দেওয়া সম্ভব হয় না, বিধায় আমরা এই জায়গা থেকে না করার চেষ্টা করব। আমরা অপশনে গিয়ে আমাদের সবগুলো অ্যাড করে আসব, এরপর আমরা এটাকে সেভ করে ফেলবো। সেভ করার পর আমরা এই প্রোডাক্টের টাইপটাকে আমরা চেঞ্জ করে দেব, সিম্পল থেকে আমরা ভেরিয়েবল কনভার্ট করে ফেলবো। ভেরিয়েবল করার পরে আমরা এই যে এসকিউটা এখানে একটা
প্রবলেম করে, আমরা যেহেতু একটা ভেরিয়েবল প্রোডাক্ট একটা ভি দিয়ে নিলাম যাতে বুঝতে পারি এটা একটা ভেরিয়েবল প্রোডাক্ট। এরপর আসবো আমরা এই আবার অ্যাট্রিবিউটে আসবো, এখানে একটা ক্লিক দিব, এইখানে যে ইউজড ফর ভেরিয়েশন অপশনটা চেক করে দেব, এটা চেক না করলে আমাদের ভেরিয়েশন অ্যাড হবে না। এরপরে দেখেন আমরা এই ভেরিয়েশনসে ক্লিক দিব, একটা অপশন চলে আসলো জেনারেট ভেরিয়েশনস, এখানে আমরা যদি ক্লিক দিই এটাকে অ্যালাউ করি তাহলে আমাদের এই যে আমাদের যতগুলো অ্যাট্রিবিউট অ্যাড করা থাকবে ততগুলো বাই সিরিয়াল অ্যাড হয়ে যাবে এখানে। তো এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ হলো এই ভেরিয়েশনের যেহেতু সাইজ আমরা অ্যাড করতেছি সেহেতু আমাদের কোনো প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে না, সাইজের সাথে চেঞ্জ হচ্ছে না, একই জিনিসের শুধু সাইজের কম বেশি হয়। কালার যদি আমাদের অ্যাট্রিবিউট অ্যাড করতাম তাহলে লাল নীল হলুদ এরকম করে আলাদা একটা ইমেজ এখানে অ্যাড করতে হতো, যেহেতু আমাদের এটা সাইজ সেহেতু আলাদা ইমেজ অ্যাড করতে হচ্ছে না। এইখান থেকে এই ইমেজটাকে সেট করে দিলাম এবং এসকিউটা যেহেতু এটা এক নাম্বার দিলাম ফার্স্ট এটা, এবং এর প্রাইস আমাদের সেম, যেহেতু প্রাইসের কোনো ভেরিয়েশনের সাথে সাইজের সাথে আমাদের কোনো প্রাইস চেঞ্জ হচ্ছে না সেহেতু আমরা সেম প্রাইস রাখবো 5000 এবং 4950, এগুলোতে কিছু করার প্রয়োজন নেই। এরপর সেম ভাবে এটিও করব 2 নাম্বার এবং প্রাইস ছিল 5000 4950, এইভাবে আমরা এটা সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জেস করার পরে আমরা এটিকে আপডেট বাটনে ক্লিক দেওয়ার পর এবার আমরা এই প্রোডাক্টটা ভিউ করব, ভিউ করে দেখব যে এই প্রোডাক্টটা আসলে কি রকম দেখাচ্ছে। এবার দেখুন আমাদের এই প্রোডাক্টটার দুটো সাইজ শো হয়ে গেছে। যদি আমরা এখানে কোনো অন্য ইমেজ ব্যবহার করতাম তাহলে এই ক্লিক দেওয়ার কারণে আমাদের এখানে ইমেজটা চেঞ্জ হয়ে যেত। আমরা গ্যালারিতে আরেকটা ইমেজ অ্যাড করে সেম ইমেজই অ্যাড করছিলাম, দুটা অপশন শো করতেছে এই যে। তো এইভাবে আপনারা চাইলে একটা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সেমভাবে কালার এবং আদার্স ভেরিয়েশন এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এই ভিডিওতে যা যা দেখালাম এটি একটি আসলে সম্পূর্ণ প্রোডাক্ট ম্যানেজ না, এটি বিগিনারদের জন্য আর কি, যারা শুধু প্রোডাক্ট আপলোড এবং প্রোডাক্টের প্রাইস এবং আদার্স অপশনগুলো এডিট করতে চান তাদের জন্য। আচ্ছা, এইখানে আরো একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যারা প্রোডাক্ট অ্যাড করার পরে এই প্রোডাক্টের প্রাইস অনেক সময় চেঞ্জ করতে হয়, এই জিনিসটা করতে চাচ্ছেন তারা এই কুইক এডিট প্রোডাক্ট অপশনে আসার পরে কুইক এডিটে আসবেন। এই কুইক এডিটে আসলে এখান থেকে আপনি অনেক অপশন দেখতে পাবেন, এখানে কুইকলি কিছু অপশন অ্যাড করা যায়, যেমন প্রোডাক্টের এসকিউ, প্রোডাক্টের ক্যাটাগরি, হ্যাঁ, এরপর প্রোডাক্টের ব্র্যান্ড, এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করা যায় সহজে। একটা প্রোডাক্ট পেজ লোড হতে সময় লাগে, সেই জন্য এটা এখান থেকে অনেক সময় করা হয়। আর যখন আপনার প্রাইস চেঞ্জ করবেন তখন এই এডিট অপশনে গিয়ে এটা যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট সেহেতু ভেরিয়েবল ওয়াইজ আপনাকে প্রোডাক্টের প্রাইসগুলো এডিট করতে হবে। ভেরিয়েশনে আসবেন,
ভেরিয়েশনে আসার পরে এখানে প্রাইস এটা ছিল এবং ধরেন অফার প্রাইস 4,000 টাকা, 4,950 ছিল, এবার 4,000 করে দিলেন, দিয়ে এটা সেভ চেঞ্জেস, এরপর এখান থেকে এটা আপডেট, এরপর এই প্রোডাক্ট পেজটা আপলোড দিয়ে দেখেন এখানে প্রাইস চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন 4। এইভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলোকে ওয়েবসাইটে আপলোড করা, প্রোডাক্ট এডিট করা, ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করা, এগুলো করতে পারবেন। এছাড়াও আরো একটি অপশন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটি হলো আপনারা যদি চান এই প্রোডাক্টগুলোকে ডিলিট করতে, সেটা কিভাবে করবেন আসুন দেখাচ্ছি। এই যে ট্র্যাশ একটা অপশন আছে, এই অপশনে ক্লিক দিবেন, প্রোডাক্টটা ট্র্যাশে চলে যাবে। এরপর আপনার অনেকগুলো প্রোডাক্ট ডিলিট করতে হবে একসাথে, তাহলে এই চেক মার্কগুলো করবেন, করার পরে যতগুলো আপনার চেক করতে হয়, আর এই অপশনে যদি ক্লিক দেন তাহলে এই লিস্টের সবগুলো চেকড হয়ে যাবে। এরপর এখান থেকে এই যে বাল্ক অপশন অ্যাকশন, এখান থেকে মুভ টু ট্র্যাশ সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, ট্র্যাশে চলে যাবে। আর এইখানে একটা অপশন তৈরি হবে পাবলিশড এর পরে ট্র্যাশ, ওই অপশনে ওই পরিমাণ প্রোডাক্ট জমা হয়ে যাবে এবং ওই ট্র্যাশের ভিতরে ঢুকলে আপনার ট্র্যাশের আইটেমগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে এরকম সিলেক্ট করে ডিলিট পার্মানেন্ট করে ট্র্যাশের আইটেমগুলো রিমুভ করতে পারবেন। তো একটি আইটেম আমি রিমুভ করা দেখাই, যেটি আমরা এই মাত্র অ্যাড করলাম, এই ট্র্যাশে পাঠাই দিয়ে ট্র্যাশ থেকে এই যে দেখেন এখানে ট্র্যাশে একটা আইটেম চলে গেছে এবং ট্র্যাশ থেকে এটাকে একদম চিরতরে বিদায় করে দেব। এখানে ডিলিট পার্মানেন্টলি বা এইখান থেকে অপশন সেট করে, অনেকগুলো অপশন সেট করে এই জায়গা থেকেও আপনি এই জায়গা থেকেও ডিলিট পার্মানেন্টলি সেট করে অ্যাপ্লাই ক্লিক করতে পারেন, এটা আপনার পছন্দের উপর। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি কোনো প্রোডাক্ট আপলোড সম্পর্কে জানার থাকে বা ওয়েবসাইট ডিজাইন রিডিজাইন সম্পর্কিত কোনো কিছু ইনফরমেশন লাগে বা আপনাদের যদি কারো ওয়েবসাইট ডিজাইন করার প্রয়োজন হয়, তাহলে আমাদের নিচে দেওয়া কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব আপনার বিজনেসের গ্রোথের জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।